ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা জানা আপনাদের জন্য খুবই আবশ্যিক জরুরি। যেটা না জানলে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। চলুন বেশি কথা না বলে আমরা আজকে আলোচনা পর্বে চলে যাই। আপনাদের কলেজ ভেরিফিকেশান আজ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 31 তারিখ থেকে, এবং লাস্ট তারিখ হচ্ছে আপনার 6 তারিখ। চলুন একটু মেনশন করে আপনাদেরকে বলে দিই। দেখুন, আমরা এখানে ওনাদের অনলাইন নোটিশ অনুসারে দেখতে পাচ্ছি যে আপনাদের 31/7 অর্থাৎ এই মাসের 31/7 থেকে শুরু করে লাস্ট ডেট হচ্ছে আপনার 6 তারিখ পর্যন্ত। তো ফ্রেন্ডস, আমরা আবারও মেনশন করছি। দেখুন এখানে যেটা দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য 31/7/2024 থেকে 6/8/2024 পর্যন্ত আমাদের ভেরিফিকেশন চলবে। এবং এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট দেওয়া আছে, উইদাউট ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইয়োর ক্যান্ডিডেচার উইল স্ট্যান্ড ক্যান্সেলড। অর্থাৎ এখানে আপনি যদি ফিজিক্যাল ভেরিফিকেশানে না যান নির্দিষ্ট কলেজে, তাহলে আপনার কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। চলুন এই সমস্ত কথা বলার আগে আমাদের কি করতে হবে এবং কি জরুরি আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে জেনে নিই। আমাদেরকে বন্ধুরা প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে অ্যাডমিশন ভেরিফিকেশনের জন্য, দেখুন আমরা ডেট অলরেডি জেনে গেছি। আমাদের ভেরিফিকেশন ডেট হচ্ছে 31/7 থেকে লাস্ট তারিখ হচ্ছে 6 তারিখ পর্যন্ত। এই 6 তারিখের মধ্যে আপনাদেরকে হয়তো বিভিন্ন পার্টে ভাগ করবে যে আজকে আপনারা আসুন, অবশ্যই তারা ফোন করবে, সেই হিসেবে আপনারা কলেজে যাবেন ভেরিফিকেশন করতে। এখন ভেরিফিকেশনের সময় কি লাগবে সেটা আমাদের খুবই জানা জরুরি। দ্বিতীয় নম্বরে দেখুন, আমরা যেটা এখানে আলোচনা করেছি যে আপনাকে কিন্তু মাস্ট যেতেই হবে কলেজে। যদি না যান তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রভিশনাল, আমাকে সাথে যা রাখতে হচ্ছে। তাহলে বন্ধুরা আমাদেরকে সাথে রাখতে হচ্ছে এটাই যে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট। এটা আবার কি? এটা হলো আপনারা লগ ইন করে আপনাদের অ্যাকাউন্টের নিচে আসবেন, দেখবেন সেখানে দেওয়া রয়েছে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। এটাই হচ্ছে আপনাদের প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ এটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম। এটা অনলাইন থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। আমি চেষ্টা করব এই অ্যান্টি র্যাগিং ফর্মের ডিক্লারেশন ফর্মের লিঙ্কটা দিয়ে রাখার, সেখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপরে হচ্ছে মাধ্যমিক এবং এইচএসের অল অরিজিনাল কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। মাধ্যমিক এবং এইচএসের যা আছে, যেমন সার্টিফিকেট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং রেজাল্ট, ঠিক একইভাবে এইচএসেরও থাকে। অর্থাৎ 8টা ডকুমেন্টস অরিজিনাল আপনাকে হাতে নিতে হচ্ছে। কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট আপনাকে নিতে হচ্ছে। মাধ্যমিক এবং এইচএসের অবশ্যই আপনার যতগুলো ডকুমেন্টস ছিল, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে মাধ্যমিকের এইচএস যার ডকুমেন্টস, সবগুলোকে আপনি একটা সেট জেরক্স করে নেবেন। তাহলে আমাদের সমস্ত কিছু অরিজিনাল নিতে হচ্ছে এবং তার জেরক্সগুলো নিতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন, আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটা দেওয়া রয়েছে, এখান থেকে আপনার পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আমি সমস্ত কিছু দেখাচ্ছি না, এখানে ডাউনলোড করবেন, তারপরে পেমেন্ট স্লিপটা নেবেন। তাহলে 1 নম্বরে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড, পেমেন্ট স্লিপ নিতে হচ্ছে, তারপর হচ্ছে প্রফেশনাল লিস্ট, অর্থাৎ প্রফেশনাল ভর্তি যে লিস্ট, এটা আমি যেটা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এই দেওয়া আছে। এই 3টে হচ্ছে আপনার অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হচ্ছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার ভর্তি রিসিপ্ট কপি বা ভর্তি স্লিপ এবং প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, এই 3টি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। অরিজিনাল প্লাস একটা সেট জেরক্স, প্রত্যেকটারই জেরক্স এবং অরিজিনাল সেট নিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আপনাদের ভেরিফিকেশনের টোটাল ডিটেলসটা। তাহলে আমি একবার সামারাইজেশন করি আপনাদেরকে। তাহলে ভেরিফিকেশনের জন্য যা করতে হবে, আমাদেরকে ডেটটা মনে রাখতে হবে, যে ডেট হিসেবে দিয়েছেন সেই ডেট হিসেবে আমাদেরকে যেতে হচ্ছে। আপনাকে অবশ্যই ফিজিক্যালি যেতে হচ্ছে, আপনাকে যাওয়া ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, আপনি যদি খুবই অসুস্থ হয়ে যান, হসপিটালে ভর্তি হন, সেক্ষেত্রে আপনার বাবা বা মাকে পাঠাবেন প্রতিনিধি হিসাবে এবং তার প্রকৃত যে কারণ সেটা জানিয়ে বলবেন বা ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যাবেন। তারপর হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট কিভাবে পাবেন সেটাও বলে দিয়েছি। লগ ইন করবেন, সেখান থেকে নিচে গিয়ে ডাউনলোড করবেন, দেওয়া রয়েছে। পেমেন্ট স্লিপের একটা প্রিন্ট আউট নেবেন এবং অ্যাডমিশন স্লিপ সেটাও প্রিন্ট আউট নেবেন।
অ্যান্টি র্যাগিং ফর্ম এটা আপনাকে নিতে হবে, আমি ফিল আপ করবেন। এটা সমস্ত কলেজ অবশ্যই এখন নেবে না, বাট এটা রেখে দেবেন বা নিয়ে যাবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি লিঙ্কে দিয়ে রাখার চেষ্টা করব, বা আপনারা জাস্ট অনলাইনে লিখবেন যে অ্যান্টি র্যাগিং, এইটাই জাস্ট কপি পেস্ট করে দেবেন। আমি এটা এখনই কপি পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যান্টি র্যাগিং ফর্ম এখানে আসব, আমি তার আগে জাস্ট একটা কথা লিখে দেব, কলেজ অ্যান্টি র্যাগিং ফর্ম। আমি এটাকে এন্টার দিই। দেখুন অ্যান্টি র্যাগিংয়ের জন্য আলাদা কিন্তু ফর্ম ফিল আপ করা যায়, সেটা অনলাইনে ফিল আপ করা যায়, যদিও আপনাদেরকে পিডিএফ আকারে এখানে নেবেন এবং সেটা ডাউনলোড করে নেবেন। আমি এই যে আপনাদেরকে দিয়ে দেব, এই হচ্ছে অ্যান্টি র্যাগিং ফর্ম। আসলে অ্যান্টি র্যাগিং ফর্মটা কি? অ্যান্টি র্যাগিং ফর্মটা হচ্ছে আপনি কলেজে গিয়ে কোনো অন্যায় কিছুই করবেন না, সেটারই একটা জবানবন্দি দেওয়া। এটা হচ্ছে অ্যান্টি র্যাগিং ফর্ম। আমি এটাই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করে নিয়ে ঠিকঠাক ফিল আপ করবেন। ফিল আপ না করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্টি র্যাগিং ফর্মটা কি এবং কীভাবে ফিল আপ করতে হয় তা A to Z ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, কারণ এই ভিডিওটি নতুবা একটু লেংদি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা কলেজ ভেরিফিকেশন করে নেব। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ।